বাঁশির সুরে জীবনের অব্যক্ত কথা যা বলা হয়নি কাউকে, কিংবা যা হয়তো বলাও হবে না কোনোদিন, তাই প্রকাশ করছেন দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ মতিন মিয়া। শারীরিক প্রতিবন্ধকতা রুখতে পারেনি তার জীবনযাত্রাকে। পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষে। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে নিবিড় সহায়তা দিয়ে যাচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পিডিএফ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আমেরিকার সংক্ষিপ্ত পরিচিতি। আমেরিকান আদি অধিবাসীদের নাম হচ্ছে রেড ইন্ডিয়ান। ক্রিস্টোফার কলম্বাস নামক একজন ইতালি নাবিক 1492 সালে আমেরিকা আবিষ্কার ঘটিয়েছে এবং সেই ক্লাসরুমে নেওয়া থেকে শুরু করে পাঠ্য বিষয় রেকর্ড, পরীক্ষার সময় শ্রুতি লেখন সবই করে থাকেন পিডিএফের স্বেচ্ছাসেবকরা। এখানে এসে ইতিহাসে ভর্তি হলাম এবং এখানে ভর্তি হওয়ার পিছনের গল্প হচ্ছে পিডিএফ। ঠিক আছে, আমি আগে আসলে ভার্সিটিতে ভর্তি হব কিভাবে, কেমনে কি করব, আসলে আমাদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে ভার্সিটিতে, সেটা আসলে ওভাবে জানতাম না। সবভাবে পিডিএফ আমাকে অনেক হেল্প করছে। ওদের ক্লাস শুরু হয়, অর্থাৎ লেখাপড়া শুরু হয়, তখন থেকে ওদের পড়ার জন্য রেকর্ডিং, ওদেরকে ক্লাসে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওদের ভালো মন্দটা খোঁজখবর নেওয়া, ওদের এক্সামের জন্য শ্রুতি লেখক জোগাড় করে দেওয়া, বা আমরাও তো সর্বোত্তক ওদের সকল ধরনের প্রবলেমের জন্য আমরা চেষ্টা করি সলিউশন করার জন্য। শুধু মতিন মিয়াই নয়, তার মতো এমন আরও ৬০ জন শারীরিক প্রতিবন্ধী যারা পড়াশোনা করছেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে, তাদের পাশেও একইভাবে দাঁড়িয়েছে পিডিএফ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেশ কয়েকটি কলেজে প্রায় ৪০০ জন শারীরিক প্রতিবন্ধীদের পাশে নানাভাবে তারা। সবার কাছে বার্তা দেওয়ার চেষ্টা, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না, দৃষ্টিভঙ্গি পারে তাদের মূল স্রোতে নিয়ে আসতে। যে মানসিক সহায়তা হোক, যে তারা যেন বুঝতে না পারে যে তারা আমাদের থেকে আলাদা, এটা তো সবসময় আমাদের চেষ্টা রয়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করছি যেন তারা আমাদের একজন হয়ে থাকতে পারে। মনের তৃপ্তির জন্য একটা তাদের আত্মতৃপ্তি তারা এখানে পায়, এছাড়া আর এদেরকে আমাদের দেওয়ার মতো কিছু নাই। সেই অনুভূতি এবং সমাজের দায়বদ্ধতা থেকেই যারা প্রতিনিয়ত তাদের নিয়তির সাথে যুদ্ধ করে তাদের জীবন পরিচালনা করছে, তাদেরকে আমরা সবাই আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি। আমার এসএসসিতে রেজাল্ট ছিল জিপিএ 4.00 এবং এইচএসসিতে জিপিএ 5। প্রথমে যে আমি ভেবেছিলাম আসলে হয়তো হোঁচট খাবো, কিন্তু তা না। এখানে আসার পর থেকেই ভর্তি থেকে শুরু করে এই পিডিএফ সংগঠন থেকে আমি অনেক ধরনের অনেক হেল্প পেয়েছি। পরীক্ষার সময় রাইটার পাই, বিভিন্ন পড়াশোনা রেকর্ড করে দেয়া হয়, এই সব কিছু মিলে এখন আছি। সিঁড়িতে উঠতে হয়তো বা অনেক সময় প্রবলেম হয়, তার জন্য একটা রেক আপনার ডিপার্টমেন্টের সামনে একটা রেক বানিয়ে দেওয়া, আর প্রতি ক্ষেত্রেই আর কি পিডিএফ অনেক সাহায্য করে। যে আমরা এখন আর পিছপা নয়, আমরা সব কিছুতে পারদর্শী। যদি আমরা আমাদের কোয়ালিফিকেশন, আমাদের কোয়ালিটি যদি ইমপ্রুভ করতে পারি, দ্যাট উই উইল রিচ আওয়ার ডেস্টিনেশন। সালে শুরু করা এই স্বপ্ন যাত্রায় এখন স্বেচ্ছাসেবকের সংখ্যা প্রায় ৩,০০০। পিডিএফের যে যতটুকু সফলতা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি, কিন্তু পুরো সফলতার পেছনে কিন্তু আমরা সবাই মিলে যে একটা টিম ওয়ার্ক করতে পেরেছি। কারণ আমি কাজ করতাম তখন জাহাঙ্গীরনগরে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন দীপু, মাসুম, খোকন ওরা কাজ করতো। অন্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসিফ, আহনাব, আদনান ওরা কাজ করতো। আমাদের একটা ভালো টিম ছিল, একটা ভালো বিভিন্ন জায়গায় একটা স্বেচ্ছাসেবক দল ছিল, যারা আমার চেয়েও অনেককে বেশি দেখেছি তাদের অন্তর থেকে কাজ করে বিষয়টা নিয়ে, যারা চায় একটা পরিবর্তন। তো এইটা পিডিএফের সফলতার সবচেয়ে বড় শক্তি ছিল। ইয়তরা যদি এই সমাজের এই বিষয়গুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস না হয়, তাহলে এরা পরবর্তীতে তারা যে প্রতিষ্ঠিত হবে, তারা কাজ করার সুযোগ পাবে না।
এই জন্য পিডিএফের সবচেয়ে বেশি যেটা কাজে লেগেছে পিডিএফ সামার চ্যালেঞ্জ। এই সামার চ্যালেঞ্জের মাধ্যমে আমরা হাজার হাজার ছেলেকে, ইয়ুথকে, যারা বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, অ্যারাবিক, সকল মিডিয়ামের ছাত্রগুলোকে একটা ছায়ায় নিয়ে এসে সামাজিক দায়বদ্ধতার আলোকে তাদেরকে কাজ করার যে অনুভূতি সৃষ্টি করা, এটা পিডিএফের একটা বড় সাফল্য। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পিপল বা স্টুডেন্ট, তাদের নিয়ে যদি আমরা কাজ করি, এই প্রতিবন্ধকতা তাদের যদি ওভারকাম করে নতুন করে আবার জীবন শুরু করতে পারে একটা স্বাভাবিক মানুষের মতো, তাহলে এই পিডিএফের সার্থকতাটা শুরু হবে। এবং এই চিন্তা চেতনা থেকেই আমাদের কাজ শুরু। শুধু শিক্ষা জীবনে নয়, পড়াশোনা শেষ হবার পর কর্মক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে প্রতিবন্ধীরা, সেজন্যেও জোর তৎপরতা রয়েছে তাদের। যেমন জলি কাউসার, ভাগ্যে নির্মমতায় 10 বছর আগে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। পিডিএফের সহায়তায় কাজ করছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর কমপ্লায়েন্স বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে। 4 4 4 4 একসাথে 4 5। আর অঙ্ক কয়টা খাতা দিছে? হ্যাঁ, কিন্তু এগুলাই তো লিখতে দিছে। আবার এগুলো লিখতে দিছে? হ্যাঁ। পিডিএফকে যে কারণে আমি খুব পছন্দ করি, ওরা না ডিসেবল এই ওয়ার্ডটাকে ইউজ করে না, ডিফারেন্টলি এবল। আর পিডিএফ কিন্তু ডিফারেন্টলি এবল হিসেবেই সবাইকে ট্রিট করে। পিডিএফ কিন্তু কর্পোরেট সেক্টরে আমাকে এনে ওই ধারণাটা জাস্ট দিচ্ছে যে হ্যাঁ, দেওয়ার চেষ্টা করেছে যে হ্যাঁ পারছে, একজন আসলে কাজ করতে পারবে যদি সুযোগ পায়। এই যুব গোষ্ঠীকে আমি তাদের মানসিকতা, চিন্তা চেতনা সব কিছু প্রতিবন্ধী বান্ধব করে দিতে পারি। প্রতিবন্ধীকে তারা গ্রহণ করবে তাদের সাথে পড়াশোনায়, কর্মসংস্থায়। তাহলে যেটা হবে 20 বছর পরে বাংলাদেশে এমন কোনো পলিসি মেকার থাকবে না, এমন কোনো টপ লেভেলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে না যিনি ডিসেবল ফ্রেন্ডলি হবেন না। আমাদের আশা থাকবে সরকার আরও ওতপ্রোতভাবে ব্যাপক প্রচারণার ক্ষেত্রে, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সব সেক্টরে তাদেরকে ইনভলভমেন্ট করাবে, এটা আমাদের আশা থাকবে। দেশের মোট জনসংখ্যার 16% শারীরিক প্রতিবন্ধী। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ। কিরণ মামুনদের বিশ্বাস, একদিন সময় আসবে যেদিন ভেদাভেদের মাত্রাটি থাকবে না এ সমাজে, দৃষ্টি হবে এক, সমতার ভিত্তিতে সবাই হবে একে অপরের। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন